সজল ভাই মানুষটা খুব ফ্রেন্ডলি এমন মন্তব্য করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আজ বিশ্ব বন্ধু দিবস। এ উপলক্ষে তারকা অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম বলেছেন শোবিজে তার প্রিয় বন্ধুর কথা। একসঙ্গে কাজ করার সুবাদে কিভাবে পরিচয় থেকে বন্ধু, বন্ধু থেকে তারা প্রিয় বন্ধু হয়ে উঠেছেন সেই গল্প জানিয়েছেন তিনি। 2007 সালে লাক্স সুপারস্টার হয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেছিলেন বিদ্যা সিনহা মিম। বিগত 17 বছরে কত কত সহশিল্পীর সঙ্গে কাজ করেছেন দেশে ও বিদেশে, কিন্তু আজও সজলের মতো বন্ধু পাননি। 2007 সালেই সজলের সঙ্গে মিমের পরিচয়। টেলিভিশন নাটকে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে পরিচয়টা রূপ নেয় বন্ধুত্বে। ভালোবাসি তাই, স্মেল অ্যান্ড লাভ সহ বেশ কিছু নাটকে সজলের সঙ্গে জুটি গড়ে উঠেছিল মিমের। অনেক বছর পেরিয়ে গেলেও তাদের বন্ধুত্ব এখনও অটুট। শুধু তাই নয়, সম্পর্কটা আরও গাঢ় হয়েছে। সজলকেই নিজের বেস্ট ফ্রেন্ড মানেন মিম। মিম বলেন, সজল ভাইয়ের সঙ্গে যখন পরিচয় হয় তখন আমি একেবারেই নতুন। অন্যদিকে তিনি তখন জনপ্রিয় অভিনেতাদের অন্যতম, অথচ শুরু থেকেই কোনো রকম ভাবনা দেখে একজন সহশিল্পী হিসেবে আমার জড়তা কাটিয়ে তুলতে সাহায্য করেছিলেন। সারাক্ষণ মজা করেন, আনন্দ নিয়ে সময় কাটান। পরে বুঝতে পারি তিনি মানুষটাই এমন, খুবই ফ্রেন্ডলি। পরে তো আমরা জুটি বেঁধে বহু নাটকে অভিনয় করলাম, সহশিল্পী থেকে বন্ধু হলাম। সাধারণত কাজের বাইরে আমি শোবিজের কারো সঙ্গেই খুব বেশি আলাপচারিতায় মাতি না। ব্যতিক্রম একমাত্র সজল ভাই। তিনি শুধু আমার বন্ধুই নন, আমার পারিবারিক বন্ধুও। আমার বিশেষ ও গুরুত্বপূর্ণ সময়েও তাকে বরাবরই পাশে পেয়েছি। প্রিয় বন্ধুর ভালো মন্দ দিক নিয়েও বললেন মিম। বন্ধু হিসেবে সজল ভাই সব সময় আস্থাভাজন একজন, এটাই সবচেয়ে ভালো দিক। মন্দ দিক নিয়ে যদি বলতেই হয় বলবো তিনি বিয়ে করছেন না। আমি প্রায় মজা করে বলি, দেখা যাবে আমাদের সন্তানরা বড় হয়ে যাবে, তাদেরও বিয়ের বয়স হয়ে যাবে, কিন্তু আপনি তখনও বিয়ে করেননি। হাসতে হাসতে জানান মিম। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।